লেবানন ও ইসরায়েল কয়েক দফায় যুদ্ধবিরতিতে সম্মত হলেও তা কার্যকর হয়নি। দুপক্ষই যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, নিরাপত্তার অজুহাত দেখিয়ে লেবাননের স্থানীয় বাসিন্দাদের জোরপূর্বক নিজ ভূমি থেকে উচ্ছেদ করার অভিযানে নেমেছে ইসরায়েলি বাহিনী। তাদের এই আগ্রাসন রাজধানী বৈরুত থেকে দক্ষিণাঞ্চলেও বিস্তৃত হয়েছে। পাল্টা জবাবে ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে ফের সম্মত হয়েছে লেবানন ও ইসরায়েল। গেল ২ ও ৩ জুন ওয়াশিংটনে চতুর্থ দফায় ত্রিপক্ষীয় বৈঠকে ঐক্যমত্যে পৌঁছান প্রতিনিধিরা। স্থানীয় সময়ে বুধবার এক যৌথ বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এবারে যুদ্ধবিরতির শর্তে উল্লেখ করা হয়েছে, হামলা সম্পূর্ণভাবে বন্ধ করে দক্ষিণ লিতানি অঞ্চল থেকে সব সদস্যদের প্রত্যাহার করবে হিজবুল্লাহ গোষ্ঠী। এর ফলে সীমান্তবর্তী অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ হিজবুল্লাহর পরিবর্তে থাকবে লেবাননের সেনাবাহিনীর হাতে। পাশাপাশি লেবাননে কিছু পরীক্ষামূলক অঞ্চল তৈরিতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলে উল্লেখ করা হয়েছে। All countries affirm the future relationship between Israel and Lebanon must be decided by the two sovereign governments. They reject any attempt by any state or non-state actor to hold Lebanon's future hostage. Israel and Lebanon reaffirm that they have no hostile intent toward one another, committed to continuing direct negotiations to build confidence. নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এছাড়াও একটি পূর্ণাঙ্গ চুক্তির লক্ষ্যে আগামী 22 জুন দুই দেশ আবারও আলোচনায় বসবে। যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের প্রতিনিধি ইয়েচিয়েল লেইটার। Hezbollah is going to understand that there is now an agreement between Israel and Lebanon, backed by the United States, negotiating ceasefires where Israel leaves, Hezbollah comes back, and we go back to the same nonsense. This is stopped. Everybody understands it has to stop. এদিকে যুদ্ধবিরতির এই আনুষ্ঠানিক ঘোষণার বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই আলোচনার মাধ্যমে হিজবুল্লাহর প্রভাবমুক্ত একটি স্বাধীন ও নিরাপদ লেবানন বিনির্মাণ করা সম্ভব হবে। তবে এই যুদ্ধবিরতির বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি। উদ্ভূত এই পরিস্থিতিতে ইসরায়েলের উত্তরাঞ্চলে আকাশে একটি সন্দেহজনক ড্রোন দেখার দাবি করেছে তেল আবিব। পেনকো সুলতানা, এখন বিশ্ব।